আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা জানবো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিশ্চয়নের ক্ষেত্রে, প্রাথমিক নিশ্চয়নের ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস তোমার লাগবেই। কারণ এখানে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এক এক বিশ্ববিদ্যালয় এক এক ধরনের নিয়ম দিয়েছে, তাই এই বিষয়গুলো খুঁটিনাটি বোঝা খুব জরুরি। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, এমন কিছু তথ্য দিব যেগুলো তোমাদের নিশ্চয়নের পরে ডকুমেন্টস জমা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই গুচ্ছর ভর্তি সংক্রান্ত দুটি ধাপ রয়েছে, অর্থাৎ নিশ্চয়নের দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক নিশ্চয়ন ফি প্রদান করা, অর্থাৎ জিএসটির ওয়েবসাইটে গিয়ে তোমাদের 5,000 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। ইতিমধ্যে এটার ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। পেমেন্ট করার পর তোমাকে অবশ্যই মূল পেপার সরাসরি গিয়ে জমা দিতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে তুমি নিশ্চয়ন করলে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার যে একাডেমিক কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র দিয়ে তোমাকে জমা দিতে হবে। অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া এটা কি স্টুডেন্টের নিজে যেতে হবে নাকি অন্য কেউ গেলেও চলবে? এরকম নানা প্রশ্ন ডকুমেন্টস রিলেটেড করেছ। চলো বন্ধুরা, এই সংক্রান্ত জিএসটির ওয়েবসাইটে কী বলছে সেটা এক নজর দেখে নিই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট। এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে প্রাথমিক ভর্তি ফি অর্থাৎ নিশ্চয়ন ফি প্রদান করতে হবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই 3 দিন। আজকে দুপুর 12টা থেকে শুরু হলো, 7 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা এই পেমেন্টটা করতে পারবে। মূল কাগজপত্র জমা 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3 দিন করা হবে। এই 3 দিন সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে তোমাদের এই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাদের এসএসসি এবং এইচএসসি মূল যে নম্বরপত্র রয়েছে, মার্কশিট রয়েছে, জমা দিতে হবে। এখন এখানে কিন্তু কোথাও বলা হয়নি সশরীরে যেতে হবে। তার মানে অবশ্যই তুমি কারো মাধ্যমে বা তুমি অন্য কাউকেও পাঠাতে পারবে, অথবা তোমার অভিভাবকও যেতে পারবে। তবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করছো সেই বিশ্ববিদ্যালয়ে যদি আলাদা কোনো ইনস্ট্রাকশন দেয় তাহলে সেই ইনস্ট্রাকশনটা তোমাকে ফলো করতে হবে। তবে জিএসটির মেইন ওয়েবসাইট বলছে দুটি ডকুমেন্টসের কথা, এসএসসি এবং এইচএসসির পরীক্ষার মূল নম্বরপত্র, আর কিছু কিন্তু চাচ্ছে না। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিছু ভিন্ন ডকুমেন্টসও চাচ্ছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে নজরুল বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু প্রাথমিক ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র একটা ভবন নাম্বার 206 কক্ষে জমা দেওয়ার কথা বলেছে, এবং প্রতিদিন সকাল 10টা থেকে 3টা পর্যন্ত, অর্থাৎ জিএসটির যে মেইন যে তথ্যটা রয়েছে মেইন ওয়েবসাইটে সেটাই তারা ফলো করেছে। তোমরা দেখতে পাচ্ছ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বলেছে 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকেল 5টা, তারা কিন্তু 3টা বলেনি, তারা কিন্তু 5টা বলেছে। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে, এবং জমা দেওয়ার স্থানটাও বলে দিয়েছে রুম নাম্বার 119 নিচতলা একাডেমিক ভবন এ সাবিপ্রবি ক্যাম্পাস, এটা বলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু দুইটা জিনিসই চেয়েছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র চেয়েছে, যেটা জিএসটির ওয়েবসাইটে। তবে তারা কিন্তু একটু ডিফারেন্ট টাইম বলছে, তারা বলছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তার মানে জিএসটির যে টাইমটা দিয়েছে সকাল 10টা থেকে বিকেল 3টা, সেটা কিন্তু তারা মেনটেন করছে না। তারা বলছে যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তার মানে টাইমিংয়ে এখানে কিন্তু ভিন্নতা রয়েছে। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুটি ডকুমেন্টস চাইলেও তারা কিন্তু অতিরিক্ত একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে A4 সাইজের একটি খামে, এবং সেই খামের মধ্যে তোমাকে এসএসসি এবং এইচএসসির যে মূল নম্বরপত্র সেটা দিতে হবে, এবং খামের উপরে জিএসটি রোল নাম্বার, ইউনিট নাম্বার, মেরিট পজিশন এবং বিষয়ের নাম, অর্থাৎ যেটা তুমি চান্স পেয়েছো সেই চান্সের যে সাবজেক্টটি সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তার মানে তারা একটি ভিন্ন জিনিস চাচ্ছে। তার মানে 24টি বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের মতো করে কিছু নিয়ম যুক্ত করেছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আমরা কোন কোন ডকুমেন্টস রেডি রাখলে যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মোটামুটি রেডি হয়ে যাব? নিশ্চয়নের সময় যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিতে ভিন্নতা থাকবে, তবে সকল বিশ্ববিদ্যালয় একটি ডকুমেন্টস কমন চাচ্ছে যেটা তোমাকে জমা দিতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট। এখন অনেকেই তোমরা প্রশ্ন করেছো, ভাইয়া আমরা তো অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন ইতিমধ্যে ভর্তি অবস্থায় আছি, এই 3 দিনের মধ্যে আমি কি সার্টিফিকেট উত্তোলন করতে পারবো? বন্ধুরা, এটা হয়তো বা প্রসেসটা কিছুটা লেন্দি, তবে একটা টেকনিক তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো জায়গায়, অর্থাৎ 7 কলেজে বা অন্য কোনো ইনস্টিটিউশনে ইতিমধ্যে ভর্তি অবস্থায় রয়েছে। টেকনিকটা হচ্ছে, তোমরা চাইলে বিশ্ববিদ্যালয়ের
সাময়িকভাবে সনদপত্র উত্তোলন করার জন্য তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাময়িকভাবে সনদপত্র উত্তোলন করার একটা ব্যবস্থা থাকে। তোমার ডকুমেন্টসটা কিন্তু তোমার কলেজেই রয়েছে বা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি একটি অ্যাপ্লিকেশন করো এবং তাদেরকে যদি বলো যে আমি সাময়িক সময়ের জন্য আমার নম্বরপত্রটা উত্তোলন করতে চাই, এই মর্মে যদি একটি অ্যাপ্লিকেশন করো, তাহলে সেই দিন অর্থাৎ যেদিন তুমি অ্যাপ্লিকেশন করবে সেই দিনই তোমাকে নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে তোমার নম্বরপত্রটা তোমাকে দিয়ে দিবে। আর যেহেতু তুমি জিএসটিতেই ভর্তি হচ্ছ, তাই এখানে কিন্তু তুমি এই পদ্ধতিতে বা এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। অনেকেই কিন্তু গত বছর করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। 5,000 টাকা জমা দেওয়ার স্লিপ, অর্থাৎ আজকে যারা 5,000 টাকা জমা দিয়ে দিয়েছো তাদের কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছে। সেই স্লিপটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। জিএসটি পরীক্ষার প্রবেশপত্র সেফটি হিসাবে সঙ্গে করে নিয়ে যাবে, যদি প্রয়োজন হয় দিয়ে দিবে। সাথে রাখতে তো কোনো সমস্যা নেই, অতিরিক্ত একটি কাগজের ব্যাপারই তো, সাথে রাখলে যদি চাই দিয়ে দিবে, আর না চাইলে দরকার নেই। জিএসটি চয়েস ফর্ম, অর্থাৎ তুমি যে তোমার জিএসটির ওয়েবসাইটে লগ ইন করলে যে চয়েস ফর্ম ডাউনলোড নামের যে অপশনটি রয়েছে সেখানে দিলে যে পিডিএফটা আসবে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। সেখানে তোমার মেরিট পজিশন সহ অন্যান্য তথ্য রয়েছে। যদি বিশ্ববিদ্যালয় চায় তাহলে তুমি দিতে পারো, এটা অতিরিক্ত হিসাবে তুমি নিয়ে যাবে। 2 কপি ছবি অতিরিক্ত হিসাবে নিয়ে গেলে, আর এনআইডি বা জন্ম নিবন্ধনের একটি কপি নিয়ে গেলে যদি তারা চায়। আর মনে রাখবে, তুমি ছাড়া অন্য কেউ যদি যায়, তোমার বাবা মা অথবা কোনো অভিভাবক যদি যায়, সেক্ষেত্রে তার এনআইডি কার্ড কিন্তু সঙ্গে করে রাখবে, তারা হয়তো বা সেটা একটা কপিও চাইতে পারে। আর সর্বোপরি তোমার এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে, যদি চায় তারা জমা দিয়ে দেবে। এটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্নতা থাকবে, তবে সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জমা দেওয়ার স্লিপ আর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এটা অবশ্যই লাগবে, বাকিগুলো অতিরিক্ত। আর একটি জিনিস যেটা নোয়াখালীর কথা বললাম, এখানে কিন্তু তারা A4 সাইজের একটি খাম চাচ্ছে। তুমি সেটা নোয়াখালী হোক বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় হোক, তুমি একটি A4 সাইজের খামে নিয়ে যাবে, A4 সাইজের একটি খাম নিয়ে যাবে এবং খামের উপর তোমার জিএসটির রোল নাম্বার, তোমার মেরিট পজিশন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে সেটা তুমি ওখানে লিখে দিয়ে জমা দিয়ে দিতে পারো। এই হচ্ছে মোটামুটি পেপার যেগুলো তোমার প্রয়োজন হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ভিডিওর শেষ প্রান্তে তোমাদেরকে একটি পরামর্শ দিতে চাই, সেটি হচ্ছে তোমরা যে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করেছো তাদের নোটিশ বোর্ডটা বা ওয়েবসাইটটা একবার রিভাইজ দিবে বা একটু দেখে নিবে তারা অতিরিক্ত কোনো কিছু চাচ্ছে কিনা, তাহলেই হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।